ওয়ালাইকুম, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন সুইচ উঠাচ্ছি। তো এটা মূলত পানিতে পড়ে গিয়েছিল। তো অনেকেই আছেন যে পানিতে পড়ে যাওয়ার পর রোদ্রে শুকিয়ে বা চুলার আশেপাশে গরম তাপ দিয়ে এটাকে আপনারা মুছে ফেলার চেষ্টা করেন বা এটা রিমুভ করে ফেলার চেষ্টা করেন, যাতে পানিতে পড়ার যে ক্ষতিটা এটা আপনারা উদ্ধার করার চেষ্টা করেন, মানে যাতে ক্ষতিটা না হয় ওই চেষ্টাটাই করেন। তো এটা কিন্তু আসলে ভুল ধারণা। তো আপনারা উপরের পানিটা যদি মুছেও ফেলেন বা রিমুভও করে ফেলেন, কিন্তু ভিতরের মাদারবোর্ডের পানিটা কিন্তু আপনারা শুকাতে পারবেন না কিছুতেই। দেখতে পাচ্ছেন এই ফোনটা বেশ কিছুদিন পরে নিয়ে এসেছে। তো এই ফোনটির বেশ কিছু সমস্যা হয়েছে। প্রথমত এটির মাদারবোর্ডে পানি জমে গিয়েছে এবং সুইচ কাজ করছে না, সুইচ জম পড়ে গিয়েছে বা কার্বন জমে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এই মাউথ স্পিকারটি যেটাতে আমি ধরে রেখেছি, এখানে কিন্তু আমাদের থিনার দেওয়া যাবে না, তাহলে কিন্তু কথা ঘের ঘের করবে, বিভিন্ন নানান রকম সমস্যা দেবে। যদি আমরা ক্লিন করতে যাই সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ক্যামেরা, এবং বিশেষ করে আমরা যারা কাজ করি ইনশাল্লাহ সবাই জানি, তারপরও বিষয়টা এমনিতেই বললাম যাতে বিষয়টা আবার খেয়াল থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটা খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার হিট দিয়ে আমাদের পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে নেওয়ার পর আবার এটা আমরা ফিটিং করব ফোনে। তো আপনারা কিন্তু এই ভুলগুলি করবেন না। পানিতে পড়ার পর ফোনগুলি কিন্তু রোদ্রে দিবেন না বা চালে রাখতে যাবেন না। আপনারা কিন্তু একজন টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং করিয়ে নেবেন ফোনটি, তখনই কিন্তু আপনাদের ফোনটি বেঁচে যাবে। তা না হলে কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের ডিসপ্লেগুলোও চলে যেতে পারে। এই ফোনটির কোনো সমস্যা হয়নি। যদি পানি ভালোভাবে অনেকক্ষণ গিয়ে থাকে, যেমন গোসলের বালতিতে পরে গিয়ে থাকলে কিন্তু অনেক বড়সড় ক্ষতি হতে পারে। যেমন ডিসপ্লে, দামি ফোন হলে এক একটা ডিসপ্লের দাম প্রায় 5 থেকে 6 হাজার টাকা হয়ে যেতে পারে। তো এরকম বিপদ আপদ আমাদের হয়ে যেতে পারে। তো আমরা সবসময় সাবধান থাকবো, সতর্ক থাকবো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এখন কিছু কথা না বললেই নয়, যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখছেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে বলছি ভাই লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমরা সুইচটি অলরেডি ফিটিং করে দিয়েছি এবং এটা টেস্ট করি আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ হবে। ভিডিওটিতে খুব ইনফরমেশন না দিতে পারলো, ইনশাল্লাহ আপনারা কমেন্টস করবেন কিছু জানতে চাইলে মোবাইল সম্পর্কে। তো আমরা ক্যামেরাগুলি লাগিয়ে নিচ্ছি, আবার লাগিয়ে নিয়ে মোবাইলটা এখন ওপেন করে দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছেন ফোনটি ওপেন এখন করব, আমরা কানেক্টরগুলো লাগিয়ে নিচ্ছি। তো দেখুন ইনশাল্লাহ আমাদের ফোনগুলো কিন্তু চালু হয়ে গেল, আলহামদুলিল্লাহ।